আলাইকা বিকাসরাতিস সুজুদ, আল্লাহর কুদরতি কদমে অধিক পরিমাণে সাজদা করো, সম্মানিত হয়ে যাবে। আল্লাহর কুদরতি কদমে তোমার সাজদা বাড়াও, তুমি সম্মানিত হয়ে যাবে। রাফাকাল্লাহু বিহা দারাজা, আল্লাহ তাআলা এই সাজদার মাধ্যমে তোমার মর্যাদা বুলন্দ করবেন, উঁচু করে দেবেন। আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ, জন্ম 118 হিজরি, ইন্তেকাল 181 হিজরি। আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস, যুগ শ্রেষ্ঠ ফকিহ, যুগ শ্রেষ্ঠ আল্লাহওয়ালা। আব্দুল্লাহ বিন মুবারকের ইন্তেকাল হয়ে গেল। আব্দুল্লাহ বিন মুবারক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আব্দুল্লাহ বিন মুবারকের ইন্তেকালের পরে আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহর বাড়ির সামনে একজন কামার থাকতো, কামারের ইন্তেকাল হয়ে গেল। ওই জামানার কোনো একজন আল্লাহওয়ালা আব্দুল্লাহ বিন মুবারককে স্বপ্নে দেখে জানতে চাইলেন, ওগো আব্দুল্লাহ বিন মুবারক, আপনার ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ তাআলা আপনার সাথে কি আচরণ করেছেন? আব্দুল্লাহ বিন মুবারক বলেন, শোনো, আল্লাহ তাআলা আমার সবগুলো গুনাহ মাফ করে দিয়ে জান্নাতবাসীদের তালিকায় আমার নামটা উঠায় দিচ্ছেন। আরে শোনো শোনো, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেমন জান্নাতি করেছেন, আমি ইন্তেকালের পরে আমার বাড়ির সামনে যেই কামার বসবাস করত তারও ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কামারের মর্যাদা আমি আব্দুল্লাহ বিন মুবারকের সমপর্যায়ে দান করেছেন। একজন কামার, লোকটির ঘুম ভেঙে যায়, বড় অবাক কর বিষয়। আব্দুল্লাহ বিন মুবারক জামানার শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ মুহাদ্দিস, সে জান্নাতে যাবে হতেই পারে। একজন কামার, তার কি আমল, জান্নাতে যাবে হতেই পারে, কিন্তু আব্দুল্লাহ বিন মুবারকের সমকক্ষ মর্যাদা। সকালে আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহর বাড়ির সন্ধানে বের হয়েছে। তার বাড়ির সন্ধান করার পরে বাড়ির সামনে যে কামারের বাড়ি তালাশ করে দরজা নক করেছে। ভিতর থেকে আওয়াজ এসেছে, কে বলছেন? কোনো পুরুষ মানুষ নাই বাড়িতে। আমি কোনো পুরুষ মানুষের সন্ধান করছি না, আপনি পর্দা মেনটেন করেই কথা বলেন। আমি 2-3টা বিষয়ে জানার জন্য এসেছি। আপনার স্বামী পেশায় একজন কামার ছিলেন? বলে হ্যাঁ, কামার। তার জীবনে কি এমন আমল ছিল? বলে পেশায় একজন কামার, সাধারণ মানুষ, তার জীবনে আবার কি আমল থাকবে? তারপরে আপনার কোনো আমল যদি আপনার স্বামী সম্পর্কে জানা থাকে মেহেরবানি করে বলুন। বলে শোনো, আমার স্বামীর তেমন কোনো আমল তো আমার জানা নাই, বাকি এতটুকু বলি, পাশের বাড়ির ছাদে আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ যখন রাত্রে দাঁড়িয়ে সারা রাত্র নফল নামাজে দাঁড়িয়ে থাকতো আর লম্বা সময় সালাত আদায় করতো, আমার স্বামী, গরমের মৌসুমে আমরা ছাদে ঘুমাইলে আমার স্বামী বড় আফসোস করতো, আক্ষেপ করতো আর বুকে হাত দিয়ে বলতো, আল্লাহ, আমি তো সারা দিন কর্ম করি, আমার শরীর তো আর কুলায় না, ঘরে সন্তান বেশি হওয়ার কারণে আমাকে তো উপার্জন করতেই হয়। আব্দুল্লাহ বিন মুবারকের মতো আমিও যদি ফ্রি থাকতাম, সারা রাত্র দাঁড়িয়ে আপনার কুদরতি কদমে সাজদা দিতাম, সারা রাত্র নামাজের মধ্যে আমার সময় পার করতাম। আমার স্বামীকে দেখতাম, এ কথা বলতো, আর তার চোখ বেয়ে চোখ গড়িয়ে গড়িয়ে পানি পড়ত। বলে আর কিছু? বলে সব সময় যেটা দেখতাম সেটা হচ্ছে মসজিদের মিনার থেকে আজান হয়ে গেলে, আজানের ধ্বনি যখন উচ্চারিত হয়ে যেত মুয়াজ্জিনের কণ্ঠে, আর আমার স্বামীকে দেখতাম হাতুড়ি উঠিয়ে লোহার উপর বাড়ি দিচ্ছে। ওদিকে মসজিদ থেকে আজান হয়েছে, আল্লাহু আকবার, স্বামী আমার হাতুড়ি উঠিয়েছে, সামনে বাড়ি দিবে। মসজিদের আজানের আল্লাহু আকবার ধ্বনির সাথে সাথে সে তার হাতুড়িকে পিছনে ফেলে দিয়েছে আর সামনের দিকে বাড়ায় নাই। অর্থাৎ তার এটাই চিন্তা ছিল, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, মসজিদে ডাক চলে এসেছে, আমার কাজ বড় হতে পারে না। বলে ঠিক আছে, আর জানার দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্বামীর এই আমলের কারণে আল্লাহ তাআলা তাকে এই পরিমাণ মর্যাদা দিয়েছেন। প্রিয় ভাই, নামাজের বিকল্প নাই, নামাজের বিকল্প নাই।